দেরি হয় কেন? খাউরি নাকি? পেট ফাটে বাচ্চা হবে। পেট ফাটিয়া ডাক্তারের কাছে এই তো চলে তোমার চলে আসছে না টোটোই যাচ্ছে। আচ্ছা এইখানে রাখুন আর এই ধারে উঠাবর আসনে বুঝবি। মালা ঘুমটিটা পড়ি জল গ্লাসটা সাবধানে রাখবো পরে নিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে যেটা আছে দিয়ে দাও। মাথায় চিরুনিটা দিয়ে দাও আগে। চিরুনি দিয়ে দাও। সিঁড়িটা বার করো। টাকাটা হাতে দিয়ে দাও। এমনি দিয়ে দাও। কি ভুলি দেন? কি ভুলি দেন? বাহ 15-16 দিনে মাথা হিঁড়াইতে হবে না। আমার হিঁড়িয়ে দেয় রে বাবা। আরে বাচ্চা নাই হলে তোর পেটে এমন পা তুইয়া দিব ছেলেটা বুঝতে পারবি। তোর মুখ পুড়িয়ে দিই। আচ্ছা সিঁদুরটা লাল টটাকে বলি দাও। বাচ্চা ফর্সা যাবে। দাও দরকার নেই। ঠিক আছে আর দিতে হবে না। এইবারে কাপড়টা ধরো গলায় দিয়ে দাও। চুড়ি হাতি দিয়ে দাও। গলায় দিয়ে দাও। পর দিয়ে আচ্ছা 3 জন আছেন। আচ্ছা মিষ্টিটা খুলো খুলো খুলো। মিষ্টিটা খুলে দেবো। বাঁশিরে ফুলের গানে সুর দিও না প্রাণ ভোমরা রে গুনগুনাইয়া গান গাইও না সুরের বাঁশিরে ফুলের গানে সুর দিও না প্রাণ ভোমরা রে গুনগুনাইয়া গান গাইও না
হবো টানাটানি করে মরবো না কি দেখো ও বড়দি তুমি তো বেশ আনন্দ পাচ্ছ তুমি শাল খাচ্ছ বিমলে যখন কষ্ট পাবে আমাদেরকে মহারাজ কি বলবে জানো ও বড়দি হুকুমের চাকর আর চাকরানি গো এটা নিয়ে সামনে সেদিকে সেদিকে যাও তোর মুয়া পুড়ে দেই আমি শোন মেজো ওই বিমলার ছেলে তোর এত লোভ কেন রে তোর মুখ পুড়ে দিই শোন বিমলার ছেলে হওয়ার পূর্বে ছেলেটাকে যদি নষ্ট করে তোর ভাইয়ের বাড়ি যাবো হ্যাঁ কন্ট্যাক্ট করে নেব সাত খাবার মুখ পুড়ে দেয় এ খাবারতে পাও সব ভালো ও বড়দি তোমরা খেয়েই যাচ্ছ যে চলো কাইকে ভাইয়ের বাড়ি হ্যাঁ ও মেজো এ বড়দি রাতে যাবার রাতে বেইবো হ্যাঁ আইসা খার আগে খাবো দেরি গেলে লাভ নেই না তাই চলো ও মেজো এ বড়দি রাত তো ছাছা করতে রে ও বড়দি ওই পিয়াজ হুদাড়ি আছে ও মেজো এ বড়দি তোর ভয় আমার ভয় আমার খুব সাহস তোমার পেছনে আছে ভগবানের নাম করিয়া তাই এসো রাম 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 মেজো এ বড়দি এটাই ধায়ের বাড়ি তিনটালি হাইব্রিড অ্যাডভেস্টার চার ধারে ছিটি বেড়ার ঘর ও ধায়ের দিদি ও বড়দি এরকম করে ডাকাডাকি করলে পাড়া সবাই কিন্তু জানতে পেরে যাবে তাহলে ধাইয়ার দিদি ঘুমিয়ে গেছে কি করবি হাইয়ারে দিদির কিসের কবাট ছিটি বেড়া এক লাত কবাট ভেঙে দেবো দিয়া পরে গিলে বসে দেবো চুলায় বেড়া লাগ মেরে দেই ওয়ান ও দিদি আগো আমি তো আমি গো চেষ্টায় বাদ দিয়ে দেবো বড় রানী মামা হালে জানে না বড় রানী তানিয়া মানুষ এত রাতের বেলা আমার বাড়িতে কি মনে করে ও দিদি বড় বিপদে পড়ে তোমার বাড়ি এলাম গো। তাই নাকি কিসের লাগিয়াল রানী হেলে আমার দারে বলে বলে আর শিখির বলে বলে আমার লোরানি বলে মাসের গর্ভবতী। তোর মুখ পুরারে শোনো, বিমলার সন্তান কিংবা সন্ততি যদি হয় মহারাজ কি আমাদের ভালোবাসবে?
পুড়িয়ে দেই, আট কুড়ি বাড়ি মায়া। তোদের মতন মায়ার মুখ দেখে গেলে লোকের মঙ্গল নাই। ও দিদি, তোমার বাড়িতে এলাম, তুমি ভালো, তোমার ঘর ভালো, ঘর ভালো, তুমিও ভালো। তোমার মুখটা শুধু কিরকম নাও, পুরা ল্যাটিনের মতো। ওই বুধ খাও কি ওই তোর বাবাকে বলবি রে, তোর পুড়িয়া দেই আমি। শোন, টাকা 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 দেবো, হ্যাঁ টাকা দেবো। তোর টাকার মুখ পুড়ি আট করেছি সকের বিড়ি তোর মুখ পুড়ি। তোর দুটাকে আমার মুড়া ঝাঁটা দিয়া ঢাকাই দিব না, বাবার নামও ভুলে যাবি তোর মুখ আদুর কি কৌতি গাল ফুলি ফুলি তোর বাপে হেরা দেখেছে আমি দুবা খাচ্ছি। পুড়িয়ে দেই মোটা টাকা রইলে কত ধাই, অন্য ধাই নেবো। ওই ওই পুড়িয়ে দেই পেনা মুড়ি দেখবি রে মুড়া ঝাঁটা দিয়ে দেবো, দেখবি খা কয়। এ ধাইয়েরা দিদিকে সব কথা বলে দিয়েছি। অন্য ধাই গেলে যখন কাজ করতে যাবে এ কিন্তু সবার বাড়ি ঘুরে ঘুরে বলে দেবে। আর বাড়ি যাবে রে, যাওয়ার আগে গলায় দড়ি দিয়ে গাছে করে ঝুলি দিয়াবো। না বড়দি, আমি লোকের মুখে শুনেছি ধাইয়েরা দিদি নাকি কান্নাকাটি সহ্য করতে পারে না। তুমি একটু দিয়ে গেল, আমি বলছি হরিকে মানসিক করছি। ঠিক আছে, কান্না আরম্ভ করি। তুই হরিকে মানসিক কর, বাড়াবে হু হু করে বেরোচ্ছে। তাহলে কান্দি। রাগ করে জীবনে গেছে আমার ওরে ওরে হায় ভগবান হে বাবা হরি লেগে যা রে, তু গরম বাতাসা দেবো রে। ওরে বেটা আজু পা দিয়ে দিব রে। কান্না কান্না রাজি হলো মাঝখানে হরি বাতাস হবে, টাকা কি ধরেনি। মহারাজ তো প্রচুর টাকা, টাকা তো তোর বাপের গিরা, মইরালে টাকা সাথে করিলে বাড়ি যাবো, 1 টাকার বাতাস গিয়া হরিকে দিব নি। তাহলে কি করবো? যেমন মানসিক করছো, হাত জোড়া করে অনুনয় বিনয় করে বলে, এ বাবা হরি তুমি আজকের মতো ফিরি। হে বাবা হরি তুমি আজকের মতো ফিরি, পরে বিপদে বেলা আবার ডাকবো কিন্তু। হ্যাঁ আসবে নি মানে হরি তোর বাপ হয় ডাকলে, ও দিদি ও বড়কিয়া ও দিদি গো রে কত টাকা নেবো কোন যা যা তোকে মুখে যা দে তোর মুখ পুড়ে দেই হে দিদি আছে সাথে হাত করেছি তোর মুখ পুড়ে দেই। এই উদাম শাড়ি দেখে দেখলে আমার গাটা বড়ে শির করে তোর মুখ পুড়ে না। এই মেদো ওই বাদ দিয়া তোর মুখ কি হয়েছে? কানে কি কামছি আমারু। শোন, বুড়া বয়সে পাপ কর্ম করবো, হ্যাঁ? তুই তো জানিস জানি। আমি খুব গভীর মানুষ। কি মানুষ? তাহলে গভীর মানুষ গভীর? হলে হোক আরে গভীর নয়, বলো গরিব মানুষ। সেই হলো গরিব মানুষ। সেই বুড়া বয়সে পাপ কর্ম করবো, বেশি বলবো না তোদেরকে। না না, সবাই মিলে 1 লাখ টাকা আমায় দিবি আর কি। সবাই মিলে 1 লাখ দেবো? হ্যালো এ কি বলি, বিনা পয়সা কাজ করবে বাহ। বড়দি, ও বড়দি, কি হলো রে? ও বড়দি, হ্যাঁ? এ ধাইয়েরা দিদি কি বলেছি জানো? কি কোনো টাকা পয়সা নেবে না। টাকা লিবে নি? না গো, কি লিবে? বিনা পয়সায় কাজ করবে। কিরকম কিরকম জানো? হুম, বলছে সর মেজো, হ্যাঁ। আমার তো অল্প বয়সে স্বামী মারা গেছে। তাহলে স্বামী বুড়া কই ঝটেরে মাল খুঁজতে যাবে। এ বুড়ি কি পুরা নেবে বলেছে নাকি? তবে? কি বলেছে শোনো, অল্প বয়সে স্বামী মারা গেছে, হ্যাঁ কোমর টিপার লোক নাই, হ্যাঁ। কোমরটা বাতেল হচ্ছে, আচ্ছা, বাতে বেঁকে গেছে দেখেছো? হ্যাঁ কমার বাদে বাকিছে। হ্যাঁ গো। তাহলে আমি কি করব? ও বড়দি কি বলেছি জানো? একটা লাত মেরে হাই! বাত ছাড়িয়ে দিবি। কি মারিয়া? ঠিক শুনছু, তাহলে ঝাড়িয়ে দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে ও দিদি, আগো নগদ দেবো না ধার দেবো? তোর মুখ পুড়ে যাই। ধার 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 ধারে পায়ে করবি নমস্কার। যে বাবুকে দিবি ধার, সে বাবু এই রাস্তা দিয়ে চলবে নি আর তোর মুখ পুড়ে দেই। তাহলে নগদ, লাগত তাহলে ঘুরো। ও বরকিয়া তোর মুখ পুড়ে দেই। লাগত লাগত করে মরে দিবার নাম ধরে মরে কাই পুড়ে মরে। দুবো থামো, ছায়ার বকটে আছে, ঘুরো ঘুরো। বাবা দে 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 দে, তোর ছাড়বো কোন মোর ছাড়বো কোন ঢুকে দে, আমি তোর দিকে রাখবো। ও দিদি, তুমি তো দূরের কথা, ভগবানও দাবে নি, তাহলে দে। হ্যাঁ। ও বড়দি কম হয়ে গেছে। ওরে এত খারাপ কথা হইয়া মরে রে। কাঞ্জনি গো,
হলো আজ করেছি কোথাও কিছু ওই। দাঁড়াইতে দাঁড়াইতে গাঁও করে কেন লাল করে দেবো ও লাদ মাছি বেলা কান্দর সদাই দাঁড়াইতে পারি পুরা বয়সে কান্দর তোমার লজ্জা আছে বলো ওই ও দিদিয়া তুমি তো বললা একটা লাদ মেরে ওই দিই কোন সগির বিটিকে কইছ তোর মেয়েটাকে বলেছ এটা এটাকে কইছো মুখ পুড়িয়ে দেই উদাম শাড়ি মচ্ছুর মরণ দেখতে নছে মতে তার মাথা করে দে কেন গো হ্যালো আমি কইলি 1 লাখ টাকা দিবি 1 লাখ পয়সা গেছি সজি মজে দিল 1 লাখ ও দিদিয়া শুনো কথা আছে হারামজাদি কানে কম শুনে 1 লাখ কে 1 লাখ হয়ে যায় 1 লাখ নয় 3 লাখ দেবো দূর হয়ে যা তোর মুখ দেখতে কেন তোর মুখ পুড়িয়ে দেই 3 তো দেবো ওই সগিরটি যে জোরে লাত করে মাছুরে আমাকে ইলাজ করেছে এ ডাক্তারের কাছে গেলে জয়দেব বড় প্রধানের কাছে গেলে 5 লাখ টাকা খরচা হবে ও 5 লাখ হ্যাঁ 7 লাখ দেবো কত কইলো 7 লাখ ও বল কি রে তোর মা বাপকে গড় গেছি রে মূর্খ মানুষ হিসাব পত্র করতে নাই পুরাপুরি 10 লাখ 12 লাখ পুড়ে দিয়ে 8 কুড়ি টাকার গাছ লাগাইছে না কি টাকার গাছ কি লাগাইবে আরে টাকা তো সরকার দিবে সরকার কি করে দিবে কি করে দিবে জানো না দিয়ার লটারি বাড়ি ছিল আসার সময় তাই আসার সময় তারপর শিলা খাইয়ে শিলা খাইয়ে? একটা টিকিট কেটেছি 6 টাকা দিয়া বাবা সকাল বা ঘর যাওয়ার সময় 1 কোটি টাকা পাবো তার মধ্যে তোমাকে 12 লাখ টাকা দিয়ে দেবো টাকা যখন দিবি বলতে আমার কোনো অসুবিধা নাই বলো। তবে শোন ভালো করে বলো। উপদেশ বলি তব শোন মনে দিয়া তারপর সাত পুরা কানি বিমলার চোখ খেতে পারে কিনবা পুত্র কিনবা কন্যা প্রসব হলে পরে হ্যাঁ। আনিয়া লুকাইয়া তারে ফেলে দিবি জলে 12 লাখ টাকা জলে বুড়িয়া কেন? ছেলেটাকে জলে ফেলবে জলে ভর 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 করে ডুবে যাইয়া ভাইয়া জলের নিচে কি আছে আলে সাকি বিড়ি সাকি পা গাছে পাকে ডব খাইয়া বাচ্চাটা উঠাইতে বলবে মা দুধু খাবো মোরা শিক্ষা গাঙ্গে ভাসে দই চিড়ে দেখে সঙ্গেছি সঙ্গী খাড়া হইয়া উঠে কেন? ওই সদ্য যাত বাচ্চাকে জলে ফেলাইলে পচা গুহে পাকে কি ডব খেয়ে আজি দিয়ে উঠে যাবে আজ যাইতে পারবে নি তাহলে নাই আজ দিলে 15 লাখ ফাইনাল বিমলা যখন ছেলে হবে মহারাজকে মানে মেয়েটাকে পাঠাবো তাড়াতাড়ি যেও আর ও দিদিয়া এই মহারাজকে আমরা কি দেখাবো হলে একটা গায় আমার লনে তো না পুরে রে শুন বুড়া ঝাটা রক্ত পুঁজি রাখিব মাখাইয়া চোখ খুলে বিমলার সাক্ষাতে দিবি ও দিদি তোমার মুখটা খারাপ হলে কি হবে মাথাটা কিন্তু ভালো ভগবান তোমাকে ছিপ করতে গিয়া পুরা বানর করে দিয়েছে। আরে দিদি গো তোমার ভরসায় যাচ্ছি দাদা আছে সাবধানে যাবি রে কেউ যেন না যায় ছি 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 বাপের জন্মে এরকম ইয়াং আমি দেখি দেখো একটা বাচ্চা তোরে লোকের কত ঠাকুরের মানসিক করে রে এ সেলিব্রিটি সেটি আট করেছি বাচ্চা প্রসব করে তোদের কথা ভূমিষ্ঠে হাঁটু বাড়তে পারলো নি বাচ্চাগুলো নষ্ট করতে তোর মুখ পুড়ে দিই না যাই একটু বাড়ির মধ্যে বিশ্রাম করি আট করেছি পূর্ণ হইল 10 মাস বিমলার গর্ভবাস পূর্ণ হইল 10 মাস বিমলার গর্ভবাস
হয়ে যাবে। শোনো গো ও দিদি বলি যে তোমার হেবে মোর মন কেমন খবর এক্ষুনি একটা মান্না বাড়ানো বাচ্চা প্রসব করিয়ে সবে এসে শুনছি সেক্রেটারি সাকি সারের মাথায় চেঁচিয়ে মারে রে। আমি যদি যাই তোর বেটা বাদলা পেশা দেখে লব। ওই তুই কোন হাত কুড়িছি তোর? আমি রাজার ঘরে মেজরানি বলছি। ও মেজরানি মা। আরে তোর আবার কি হলো? আমার কি হবে? বিমলা কষ্ট পাচ্ছে তাড়াতাড়ি এসো। ও বিমলার ছেলে হবে। তবে দাঁড়া আমি যাইনি রে কাপড়টা লেই দিয়ে যাইনি। ওরে আমার নাম ধাই আমি রার বাড়িতে যাই ছোট রানীর বাচ্চা হবে ডাক করেছে তাই। আমার নাম ধাই আমি রার বাড়িতে যাই ছোট রানীর বাচ্চা হবে ডাক করেছে তাই। ও মেজো আরে কি রথ টানা লইলু নাকি? মুখ পুড়িয়ে দেয় এটাকে সাতটার মতন কতর করি কে গো দিদি? ও বড় কিয়া হাই ভগবান, বড় কি রে এ। ও বড় কিয়া হে তোরে কতক্ষণ হাই ভগবান, সকাল থেকে কাতার ঘাটে গো। তোর মুখ পুড়িয়ে দেয় আটা দেখো, দেখো। কাদু কাছে ঘরে রাত 12টার সময় রাখতে পাঠাই তুমি দেখো 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 ওই মুখ পুড়িয়ে দেয় পুত খাবি ঘের তো চেক করু। ও দিদিয়া বাচ্চা আছে কিনা দেখো গো। হাই ভগবান, আচ্ছা ওরে বড় হাই! ওরে বড় কি রে কি? তোর বলে আন করে বেলায় কি বলে যে পেটা বুতে ধরে আমার হাই ছেলে পেটা বুতে ওই অ্যাম্বুলেন্স গেলি আলু অ্যাম্বুলেন্স বাঁকা তোর তুই এলি আয় তোর মুখ কি হবে? আলু বাঁকা তোর তো তুই এলি না কেন তোর মুখ পুড়িয়ে দেয় ও দিদি, খাও খাও দেয় এক পাকে দিদি গো পেটে দিলে হয়ে যাবে। বাচ্চা বাবা কত বাচ্চার বাপকে প্রসব ওই যে লো। করে ও বল কি বাবা তো বাকো কাই দেখ 300 বছর ধরে কাউরি কামাখ্যা গেছিলি সাধনা করে মন্ত্রটা শিখে আসি 300 বছর হলো তোর মুখ পুরি 18 বছর কত? আচ্ছা ঠিক আছে বলি যা। আচ্ছা বলি রে শোন ফু মন্ত্র ফু কালা কুত্তার চু ঢেকির রক্ত রুই মাছের মূত্র বাহ। ফু বাতাসের রাগ। লাগে কি মার, মার। ওই ওই বলছি হ্যাঁ মুখ দিয়া দেই এ ওই উদাম সারিয়েছি আমাকে মুখ হলিয়ে এলি কইবি তোর মুখ পুড়িয়া দে ওই। ও বরকিয়া হ্যাঁ। এই উদাম সারিটাকে কাই খাবি মরুন তোর মুখ পুড়িয়ে দেই আমি তার আগে বল বাচ্চা লাগিয়েছে আবার তুই গৌরু লাগ ওই করবা গেলিলে এই যে বললো এখন কইছিলি আকবা করতে যাই তো মন্ত্রটা ভুল করে ফেলেছি দাঁড়া কাটা দিয়ে দেব দাঁড়া হ্যালো এ গেড়ের মাটি ও গেড়ের মাটি খোসা মরু বরকি রে তোর সব দাগ পাটি সবকা খুলে বে তোর সবটা খুলে মরে এবার দুধ রম্বা উন্ডা করে খাবো কারাকে কাউলি কামা কারাকে হারিয়েছি চন্ডি রাখি সিগরি ছাড় সিগরি ছাড় সিগরি ছাড় আমি দিবি তুই বেটা কি বলি আচ্ছা বিমলা পুড়িয়ে দে। জলটা খেয়ে নে বাচ্চাটা হয়ে যাবে ফেলে দিয়ে আয়। শোন বিমলা আমার দেশে একটি কথা রয়েছে নতুন বৌদি যখন প্রসব যন্ত্রণা হবে 7 পুরা কানা চোখে বেঁধে দিব পাট করে হয়ে যাবে ভগবানকে ডাক এর মনে মারাত্মা 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 ও
দিয়া এখন নিম্ন তাপ চলছে, ঠান্ডা গরম তো ঠেলার মুখ ওই যে জামা প্যান্ট পরে বাচ্চা আছে ঠান্ডা লাগবে তোকে দেখে খিলখিলি করে কি তো হাসি। যেমন কর্ম তেমনি ফল। 15 লাখ টাকা দাও। বাবু আমার কোনো দোষ নাই রে বাবু, ওই সত্যির মা মানে টিকটিকিরা জলে ফেলা আজ করে জীবনে বাবা। যা বাচ্চা যা, এখনকার মতন তুই জলে গিয়ে খেলা কর। শোনি রানীগণ, সতীনের ছেলে বলে ফেলে দিলি জলে, ইহার উচিত শিক্ষা বাড়ি শেষ কালে। তোর মুখ পুড়ে দেই কেটা রে। ওই ওই ধাইড়ে ও বই কি তোর টাকা দিবি? টাকা তবে তোর টাকার মুকুর তোর মুকুরি কি দিয়ে হলো না? কে জানলো? অসুর মনে হয় পাপ কর্ম করছিল, ভগবান দেখতে পাইছে উপর। ভগবান হ্যালো ভগবান কবি মরিয়া ভুল হয়েছে। হ্যাঁ? ভগবান মরে গেছে, হ্যাঁ বাচ্চারা চলে গেছে, চলেছে। এইবার তোর পালা। তোকে মাইরা জলে বেলাই এ সগি বিড়ি সগি আট করেছি পারবো না আমি করতে পারবো না। আয় ও বলে ওই আট করেছি ওই বুত খাও কিছি তোর মুখ পুড়ে রে সগির বিড়ি সগি বুত খাও কিছি আমার গলাটা ক্ষমতা শিরশির করে বসে তোর মুখ পুড়ে রে ওই আট করেছি ওই বুত খাও কিছি ওই তোর বাবাকে বলবি টাকা ফাঁকি দিবা তোরে তোর সগি জীবনে পিছনে বসে লোক ঠিক করে রেখিয়া হ্যাঁ তোমার আমার গলা টিপুরু শোনো ভাইয়ের দিদি, এই। টাকা রাখার জায়গা নেই, জানে। বাড়ি চলে যাও। কোনো কিছু গন্ডগোল না হলে 15 লাখ টাকা দুয়ারে করে পৌঁছে দেবো। আর যদি হয়? গন্ডগোল হয় তোর ঘরে আগুন লাগি তোকে পুড়ে মাইরে দেবো। মুখ পুড়ে রে সগির বিড়ি মশা মারতে কামান কিনতে যাব আমিও সৌমিয়ালো কি সকালে উঠিয়া কি করবি? ওই মান্না বাড়ায় হাই, মন্ডল বাড়ায় হাই ভগবান। ওপাশে চেনা বাড়ায় যাব তোর সঙ্গে চিরমান করে কোন কীর্তন গাইব বাচ্চাগুলাকে জলে ফেলবো। ওই, যে পাড়াকে দেয় না কেন সকালে উঠবি, আমি ভোর 4টার সময় উঠে যাবো। যাই আর কি করি? তোর বাড়ির সামনে গিয়ে বিছে যাবো। হ্যাঁ তারপর তোর বাড়ি সেটা কোন পাটা আগে বাড়ি? কেন না কেন সঙ্গে সে সঙ্গে বাবা ফেলি যাব কি তোর বাবা কাটিয়া তা হাতে ধরি দিব রে হাই বাবাকে বলবে ওর আগে আমার বন্ধু হয় তাহলে বাড়ি চলে যা, টাকা পৌঁছে দেবো। দেখ পালিয়ে যাইছি দেখ যা, যা। তোর মা বাপকে গড় করছি রে গরিবের টাকাটা মারিস না বুড়া বয়সে পাপ কর্ম করছি যা। পালিয়ে যাইছি দেখ ও বাড়ি গিয়া তোর মুখ করে দেখ উদাম শাড়ি আগে মুড়া ছাটাটা ফেলে দিবি হ্যাঁ, দেবো, দেবো। বাবা বাড়ি যাইছি বলি গিয়া দেখ তোর মা বাপকে গড় করছি দেখ ও দেখ মনে করে দেখবি রে যা, যা। তুই সগিছি সগি একটা দিন মতো রেখে যাচ্ছি ওই, তোর পেটটাই পাতে যদি না পেশা দেখতে পেরেছি তবে আমার নামটা ওই হীরার বানায় ও তোর পুরা বোদার মতো হাঁচালে তোর মুখ পুড়িয়ে দিই আমি। ও মেজো হ্যাঁ বড়দি, চল হারামজাদির বিমল আর জ্ঞান ফিরার পূর্বে নকল ছেলে নিয়ে আসি তো। তাই চলো। দয়া নিষ্ঠুর রানী, দয়াল হইয়া সোনারে পুতুল গণে জলে ফেলে দিল।
হুজুর হ্যাঁ বড়দি ঝাঁটা নাতা ইট পাটকে সবই আনা হয়েছে হয়েছে চোখটা খুলে দেখ হারাম যদি মরে গেছে না বেঁচে আছে মরে আলে সকল ধরে বাতাসা ছড়াইব কি রে মরেছে হ্যাঁ বড়দি এ, মরেছে মরেছে বিমলা মরেছে 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 মরেনি 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 বিমলা সেই বাঁচিস ওরে বিমলা আমার সন্তান কথা বড়দি সন্তান দেখবি হ্যাঁ বড়দি ওই যা। তোর মুখ পুড়িয়া দেই তোর বাচ্চা হবা বাড়াইবে না না আমার বিশ্বাস হচ্ছে না বড়দি তুমি সত্য করে বলো না বড়দি আমার সন্তান কোথায় বড়দি তুমি সত্য করে কপালে থাকলে যে কোচে খন্ডাতে পারে শোন বিমলা তুই যখন বারবার এই অলক্ষণ সন্তান প্রসব করেছিস আমি ওই মহারাজকে ডেকে নিয়ে আছি তুমি শুনে শোন বিমলা আমি মহারাজ করে কিনেছি তোর পেটে করে পা তুলবো মা মা গো তুমি কোথায় মা তুমি তো বলেছিলে ওরে বিমলা আমার বোনটি সাতটি পুত্রের মাতা হবে বলো না মা আমার সন্তান কোথায় মা তুমি বলে সারাটা